আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ঝটপট গরুর মাংস রান্নার রেসিপি। হঠাৎ মেহমান চলে আসলে বাসায় খুব দ্রুতই তৈরি করে নিতে পারেন এই গরুর মাংস রান্নাটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা গরুর মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে এভাবে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দ্রুত সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি মাংসতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি এক্সট্রা করে আরও 1 চামচ আদা বাটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লবণ মশলাটার সাথে মাংসটাকে আমি এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। 2টো সিটি দিলে আমি মাংসটাকে নামিয়ে নিব। এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এটা দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ, লং, এলাচ, দারচিনি দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে মশলাটাকেও ভালোভাবে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটার সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে এখন আমি মশলাটাকেও তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। এভাবে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে তেলের সাথে মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু আমি ওখানে মাংসেতে লবণ দিয়েছি, এজন্য আমি এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি। লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এখন আমি হলুদ মরিচের গুঁড়োটাকেও আমি তেলের সাথে আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটা কষানো হয়ে যায়। পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন এটাতে দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে। হঠাৎ মেহমান চলে আসলে গরুর মাংস সিদ্ধ হইতে একটু সময় লাগে। এভাবে যদি আপনারা মাংস রান্না করেন খুব দ্রুত এই গরুর মাংসটা রান্না করা হয়ে যায়। এখন আমি মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটার সাথে মাংসটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে মশলাটার সাথে মাংসটাও সুন্দরভাবে কষানো হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। এভাবে কিছুক্ষণ পর পর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই তো দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। এই তো দেখুন বলক চলে আসছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে আমি চটপট গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। দেখুন কত দ্রুত গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে পানিটা একদম শুকিয়ে যায় আর মাংসটা একদম নরম হয়ে যায়।
এই তো দেখুন তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব। জিরার গুঁড়োটা মাংসটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিব কাঁচামরিচে যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এই তো দেখুন কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, মাংসটাও কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু নামিয়ে নিব। মাংসটা রান্না একদম কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। অতিথি আপ্যায়নে ঝটপট করে নিতে পারেন এই গরুর মাংসের রেসিপিটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।